ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا سورج الٹے پاو پلٹے چاند اشارے سے ہو چاک اندھی نجدی دیکھ لے قدرت رسول اللہ کی اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم نمیدانم چه منزل بود شب جا یہ کہ من بودم بہر سو رقص بسمل بود شب جا یہ کہ من بودم صلاة یا محبت آواز پڑھن رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بفضل بسم اللہ الرحمن الرحیم ان الذین قالوا ربنا اللہ صدق اللہ المولانا العظیم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه ز رحمت کن
نظر بر حال زارم یا رسول اللہ غریبم بین وایم خاک سارم یا رسول اللہ زرحمت کن نظر برحال زارم یا رسول اللہ غریبم بین وایم خاک سارم یا رسول اللہ ذرا گے ہجر تو دل فگارم یا رسول اللہ ذرا گے ہجر تو دل فگارم یا رسول اللہ بہار صد چمن در سی ندارم یا رسول اللہ زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بین وایم خاک سارم یا رسول اللہ গাউসিয়া কমিটি বাংলাদেশ বাকলিয়া থানার আওতাধীন 17 নং ওয়ার্ড গাউসিয়া কমিটির প্রশাখা আব্দুল আজিজ ইউনিট এর উদ্যোগে আয়োজিত প্রতি বছরের ন্যায় খাজায়ে খাজগান আতায়ে রসুল মকবুল খুদা কুতুবুল মাশায়েখ শেখুল মাশায়েখের উরসে পাক আয়োজিত ও উরসে পাক উপলক্ষে আজকের এই নুরানি ইরফানি জলসায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক জঙ্গি শাহ আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদের সুযোগ্য খতিব মুফতি মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাশেম আল কাদরি সাহেব এবং প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করবেন ঐতিহ্যবাহী পেশকারবাড়ি জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মোহাম্মদ দিদারুল আলম নুরি সাহেব বিশেষত যাদের উদ্যোগে আজকের এই মাহফিলটি আয়োজিত হচ্ছে গাউসিয়া কমিটি আব্দুল আজিজ ইউনিট শাখার প্রত্যেক ভাইদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ রসুলের উপর ঈমান আনার তৌফিক দান করেছে। আল্লাহ রসুলের উপর ঈমান আনার পাশাপাশি হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে মুস্তাফা মকবুলে খুদা আতায়ে রসুল হিন্দাল ওলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি আলাইহির উরসে পাক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি
মানবতা মুক্তির দিশারি, সাহেবে লৌলাক, রহমতুল লিল আলামিন নবী, সাইয়ায়ে লা মাকান নবী, যেই নবীকে আল্লাহ এই মাসে আরশে আজিম পার হয়ে লা মাকানে নিয়ে গিয়ে আল্লাহর দিদারে ধন্য করেছেন, সেই খুদার প্রিয় রসুল হুব্বে রসুল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। হযরতে গরিব নওয়াজের ফাতিহা উপলক্ষে আমি একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু আমার হুজুর হযরতে খাজা গরিব নওয়াজের জীবনী বর্ণনা করতে করে আমার অগোছালো বক্তব্য ইতি টানার চেষ্টা করব। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, আমার রাসূলের আনিত বিধানকে যারা বিশ্বাস করেছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের স্রষ্টা, যারা এই কথা ঘোষণা দেয়, সুম্মাস্তাকামু, ওই কথা ঘোষণা দেওয়ার পর ওই কথার উপর যারা ইস্তেকামত থাকে, ওই কথার মধ্যে অটল থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে যে সমস্ত বিধানগুলা উম্মতে মুসলিমার উপর আমার রাসূলের মাধ্যমে আল্লাহ দিয়েছে, ওই সমস্ত বিধানগুলিকে যারা বিশ্বাস করবে, যারা ইসলাম আনয়ন করার পর ইসলামের উপর ইস্তেকামত থাকবে, ইসলামী বিধিবিধানগুলো যারা মেনে চলবে, আল্লাহ বলেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তাও নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যারা আমার রাসূলের উপর আনিত বিধানকে বিশ্বাস করবে, আমার রাসূলের উপর যা কিছু আল্লাহ নাজিল করেছে ওইগুলোকে যারা বিশ্বাস করবে, ফেরেশতা যা নিয়ে এসেছে তা যারা বিশ্বাস করবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ইস্তেকামত থাকবে, আল্লাহর আনিত বিধানকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ও আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আপনি আপনার ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিন, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, আল্লাহর বিধানের উপর ইস্তিকামত থাকবে, তাদের কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। এখন দেখুন আল্লাহর আনিত বিধানের মধ্যে যারা ইস্তেকামত অর্জন করেছে, আল্লাহর আনিত বিধানের উপর যারা স্থায়িত্ব হয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে হযরতে হুজুর গৌসে আজম, তাদের মধ্যে আরেকজন হচ্ছে আমরা যার উরসে পাক আদায় করছি হযরতে হুজুর খাজা খাজাগান আতা রাসূল মকবুলে খুদা হযরতে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেখুন হযরতে গরিব নওয়াজ এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছে, উনার হচ্ছে 9 জন কিংবা 11 জন কিংবা 12 জন পুরুষ গিয়ে আমার রাসূলের সাথে মিলেছে। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ হচ্ছে একত হচ্ছে আওলাদে রাসূল।
হযরত গরিব নওয়াজ যখন ইরাকের জমিনে জন্মগ্রহণ করলেন তখন হচ্ছে 537 হিজরি। আমার গরিব নওয়াজের জন্ম হয়েছে এখন থেকে প্রায় 1000 বছর পূর্বে। আল্লাহ বলেন, যারা আমার বিধানের উপর ইস্তেকামত থেকেছে আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছি। যারা আমার বিধানের উপর ইস্তেকামত অর্জন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে হযরত খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ যখন জন্মগ্রহণ করলেন, গরিব নওয়াজের বয়স যখন 14 বছর হলো, আল্লাহ আমার গরিব নওয়াজের আব্বাকে ইন্তিকাল দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার গরিব নওয়াজ যখন 14 বছর বয়সে গেল, আল্লাহ আমার গরিব নওয়াজের আব্বা হযরত খাজা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, উনিও ছিলেন আওলাদ রাসূল, আল্লাহ উনাকে ইন্তেকাল দিলেন। আমার গরিব নওয়াজ বাবার বংশ থেকে যে সম্পত্তিগুলো অর্জন করেছে, আমার গরিব নওয়াজ পৈতৃক সূত্রে যে সম্পদগুলো অর্জন করেছিল ওগুলো আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছে, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। দরুদ পড়ো, সালাতু নিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার গরিব নওয়াজ যখন বাবার বংশ থেকে, বাবার পক্ষ থেকে যে সম্পদগুলো পেয়েছে এগুলো যখন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, গরিব নওয়াজ পিতা হারার সুখে পাগল পারা হয়ে গিয়েছে। পাহাড়ে পাহাড়ে ছুটে বেড়াচ্ছে, আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে খুঁজছে। খুঁজতে খুঁজতে একজন ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলল, হে বাবা, আমি জানি তুমি তো আওলাদ রাসূল, তুমি এভাবে ইবাদতের মধ্যে মগ্ন থাকলে কিন্তু আমার রাসূলের সদকায় আল্লাহ তো তোমার কাছ থেকে আরো ভিন্ন ভিন্ন খেদমত দিবে, তোমার মধ্য দিয়ে তো মুসলমান বানাবে, তোমার ওসিলায় এমন একটা জায়গা হবে যে জায়গার মধ্যে তুমি ইসলামের বাতি জ্বালাবে। সুবহানাল্লাহ। দেখুন, আমার গরিব নওয়াজ যখন এভাবে ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন বাবার ইন্তিকালের পর যখন ইবাদত করতে করতে উনি একজন যখন এভাবে আল্লাহর ওলির পক্ষ থেকে উনি কথা শুনলেন, এই কথা শোনার পর উনি কি করলেন, ইলম অর্জন করতে গেলেন। ওনার উস্তাদের একজন হচ্ছে হযরত গরিব নওয়াজ, যেই ব্যক্তির কাছ থেকে হাফেজে কোরআন হয়েছে এবং যেই ব্যক্তির কাছ থেকে কিতাব অধিকাংশ পড়েছে, ওনার নাম হচ্ছে হযরত হুসামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। আমার গরিব নওয়াজ যখন হযরত হুসামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে যখন বিভিন্ন কিতাবাদি শিখলেন, উনি এখন পীর তালাশ করছেন। কারণ পীর মুরিদিগুলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহ কুরআনে মুকদ্দাসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা শোনো, তোমরা প্রথম আমার উপর ঈমান আনো, আমার উপর ঈমান আনার পর ঈমানদার হও। আমার রাসূলের উপর কালেমা পড়ে যখন তোমরা ঈমানদার হবা, ঈমানদার হওয়ার পর তোমরা আমার রাসূল তোমাদের কাছে যা জানিয়ে এসেছে, আমার রাসূল তোমাদের পর্যন্ত যে শরীয়তগুলো এনেছে, তোমাদের কাছ থেকে আল্লাহর পক্ষের মধ্যে গিয়ে আল্লাহর কাছে গিয়ে মেরাজ রজনীতে আমার রাসূল তোমাদের জন্য নামাজ এনেছে। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। প্রথমে আমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর উপর ঈমান আনার পর আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূল যা এনেছে তা গ্রহণ করো। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা শোনো, তোমরা শুধু কালেমা পড়লে আমি কি, তোমরা কি মনে করছো
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি শুধু ঈমান এনেছি একথা বললে আমি আল্লাহ ছেড়ে দিব? নয় নয়, ঈমান আনার পর আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করো, এবং আমার রাসূলের সুন্নতকে যারা টিকিয়ে রেখেছে, যেই সমস্ত বান্দাদের মাধ্যমে সুন্নত আমাদের পর্যন্ত পৌঁছেছে, যেই সমস্ত আল্লাহর ওয়ালিদের মাধ্যমে ইসলাম এসেছে, তোমরা তাদেরও অনুসরণ করো। সুবহানাল্লাহ। এখন দেখুন, আমার হুজুরে হযরত খাজা গরিব নওয়াজ পীর খুঁজছেন। পীর খুঁজতে খুঁজতে উনি হযরত খাজা আব্দুল কাদের জিলানী গৌসে পাকের কদমে গেলেন। আমার হুজুর হযরত খাজা গরিব নওয়াজ গৌসে পাকের 5 মাস খেদমত আঞ্জাম দিলেন। 5 মাস খেদমত আঞ্জাম দেওয়ার পর বললেন, হে মুঈনুদ্দিন শুনো, তুমিও আওলাদে রাসূল, আমিও আওলাদে রাসূল, তুমিও নবী বংশের ফুল, আমিও নবী বংশের ফুল। আল্লাহ এমন দুজন অলিকে ওয়ার্ল্ড ওয়াইড করেছেন, যেমন হযরত গরিব নওয়াজ এমন একজন আল্লাহর ওলি যাকে পুরা বিশ্বই চিনে, যাকে পুরা বিশ্ব চিনে। হযরত হুজুরে গৌসে পাক এমন একজন আল্লাহর ওলি, ওনাকেও পুরা বিশ্ব চিনে। আপনি যদি বলেন বাবা আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বাংলাদেশের বাহিরের মানুষ চিনবে না। আপনি যদি বলেন বদর শাহ রহমাতুল্লাহি আলাইহি, ওনাকেও বাংলাদেশের বাইরের মানুষ চিনবে না। আপনি যদি বলেন গাউসে মাঝভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি, ওনাকেও বাংলাদেশের বাইরের মানুষ চিনবে না। কিন্তু আল্লাহ এমন দুজন ওলির ডঙ্কা এভাবে বাজিয়েছেন, একজন হচ্ছে হুজুরে গাউসে পাক, আরেকজন হচ্ছে খাজা গরিব নওয়াজ। আল্লাহ ওনাদেরকে এমন ভাবে কবুল করেছে, ওনাদেরকে শুধু জমিনের মধ্যে নয়, ওনাদেরকে আরশে আজিমে পর্যন্ত চিনে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। সালাতুনিয়া মক্কা শরীফে গিয়েছেন। সুবহানাল্লাহ। যখন হযরত খাজা গরিব নওয়াজ যখন উসমানে গারওয়ানির দরবারে গেলেন, ওনাকে পেলেন না। ওনার দরবারে আরেকজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। হযরত জুনাইদ বাগদাদীকে জিজ্ঞেস করলেন, হে জুনাইদ বাগদাদী, আমি হচ্ছি আওলাদে রাসূল, তুমি কি আমাকে চিনো? আমি হচ্ছি আওলাদে রাসূল, আমার নাম হচ্ছে মুঈনুদ্দিন, আমার বাবা আমার নাম রেখেছে হাসান। আমাকে হযরতে আমার আরেকজন নবীর আওলাদ আমাকে ঠিকানা দিয়েছে, বলেছে তুমি হারওয়ান নামক প্রদেশের মধ্যে যে ওলি আছে, ওই ওলির কদমে গিয়ে ওই ওলির হাতে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। হযরতে গরিব নওয়াজ যখন হযরতে উসমানে হারওয়ানির দরবারে আসলেন, ওনাকে পেলেন না। ওনাকে না পেয়ে জুনাইদ বাগদাদী বললেন, আপনি যার দরবার এসেছেন হযরতে উসমানে গারওয়ানি রহমাতুল্লাহি আলাইহি এখন উমরা করতে গিয়েছে, হজ করতে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন উনার পীরের প্রতি কতটুকু শ্রদ্ধা ভক্তি। উনি দ্বিতীয়বার প্রশ্ন করে নাই। যখন হযরতে জুনাইদ বাগদাদী বললেন, তুমি যে পীরের কাছে এসেছো, যে উসমানে গারওয়ানির দরবারে এসেছো, সেই উসমানে গারওয়ানি মক্কা শরীফের মধ্যে হজ করতে গিয়েছে, তুমি যদি উসমানে গারওয়ানির সাক্ষাৎ চাও, তুমি তাহলে ইরাক থেকে উসমানে গারওয়ানির কাছে মক্কায়ে মুআজ্জামায় চলে যাও। সুবহানাল্লাহ। এখন উনি কি করবেন? উনি উসমানে গারওয়ানির তালাশাতে মক্কায় গেলেন। হযরত হুজুর খাজা গরিব নওয়াজ যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে গেলেন, উসমানে গারওয়ানিকে উনি দেখলেন। উনি উসমানে গারওয়ানিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলল, হে বৎস, আমি জানি আমার রাসূলের পক্ষ থেকে আমার কাছে ইলহাম এসেছে তোমাকে মুরিদ করার জন্য। আমার রাসূল তোমাকে যে স্থানের জন্য ইসলাম প্রচারের জন্য নির্বাচন করেছে, ওই স্থানের বিষয়াদি তোমাকে জানিয়ে দেওয়ার জন্য আমাকে রাসূল গায়বীভাবে ইলহাম করেছে। সুবহানাল্লাহ। আসো, তুমি উসমানে গারওয়ানির দরবারে এসেছো, তুমি চলো উসমানে গারওয়ানি আল্লাহর হারামকে তাওয়াফ করছে, তুমি উসমানে গারওয়ানির সাথে তাওয়াফ করো। যখন হযরতে উসমানে গারওয়ানির সাথে উনি তাওয়াফ করতে লাগলেন, উনি তাওয়াফ করার পর আমার রাসূলের কদম মুবারকের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ।
কারণ হজ করতে হয় মক্কায়, হজ কবুল করাইতে হয় মদিনায়। কোথায়? মদিনায়। হজ করতে হয় মক্কায়, আল্লাহ ওই হজকে কবুল করে মক্কায় মুআজ্জামায় আমার রাসূলের কদম মুবারকের মধ্যে গেলে সুবহানাল্লাহ। যখন হযরতে উসমানে গরবানি আমার গরীব নওয়াজকে নিয়ে আমার রাসূলের কদম মুবারকের মধ্যে গেল, আমার রাসূলের কদম মুবারকের মধ্যে গিয়ে বললেন, উসমানে গরবানি, হে মুঈনুদ্দিন, তুমি শুনো, আমি তোমাকে কিছু বলবো না, তুমি প্রথমে আমার রাসূলকে সালাতু সালামি পেশ করবে। যদি আমার রাসূলের রওজায়ে আনোয়ার থেকে যদি আওয়াজ আছে তুমি মুঈনুদ্দিনকে গ্রহণ করো, তাহলে আমি উসমানে গরবানি তোমাকে গ্রহণ করব, নতুবা আমি তোমাকে আমার মুরিদ করব না। হযরতে উসমানে গরবানি গরিব নওয়াজের সাথে গিয়ে যখন আমার রাসূলের আনোয়ারের কদম মুবারকের মধ্যে গিয়ে যখন আমার রাসূলকে সালাত ও সালামি পেশ করতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন আমার রাসূলের কদম মুবারকের মধ্যে গিয়ে গরিব নওয়াজ এভাবে আমার রাসূলকে সালাতু সালামি পেশ করতে লাগলো, আমার রাসূলের রওজায়ে আনোয়ার থেকে আওয়াজ আসলো, ইয়া শাইখুল মাশায়েখ। সুবহানাল্লাহ। শাইখুল মাশায়েখ মানে হচ্ছে ওলিদের ওলি। শাইখুল মাশায়েখ মানে ওলিদেরও বলি, কুতুবুল মাশায়েখ মানে হচ্ছে কুতুবদেরও কুতুব। আল্লাহ ওনাকে এমন ভাবে গ্রহণ করেছে, আল্লাহ যদি কাউকে মহব্বত করতে চায়, আল্লাহ যদি কাউকে মহব্বত করে, আল্লাহ হযরতে জিব্রাইলকে ডাকে, হে জিব্রাইল এদিকে আসো, শুনো শুনো, আমি আমার ওই বান্দাকে মহব্বত করি, তুমিও ওই বান্দাকে মহব্বত করো। হযরতে জিব্রাইল বলেন, আমি আল্লাহর দেওয়া ঘোষণা পেয়ে আসমানবাসীদেরকে বলি, হে আসমানবাসীরা শুনো শুনো, অমুক ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, অমুক ব্যক্তির ডঙ্কা আল্লাহ বাজিয়েছে, তোমরাও অমুক ব্যক্তির প্রশংসা করো। এভাবে হযরতে জিব্রাইল ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ার বুকে চলে আসে। দুনিয়ার বুকে আসার পর বলে, হে দুনিয়াবাসী শুনো, ওই বান্দাকে আল্লাহ কবুল করেছে, ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়েছে, তোমরাও ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। দেখুন আমার গরিব নওয়াজকে আমার রাসূল কি বলে সম্বোধন করেছেন, বলেছেন, ইয়া শাইখুল মাশায়েখ, ইয়া কুতুবুল মাশায়েখ। উসমানে গরবানি বললেন, হে বৎস শুনো, তুমি এখনো যুবক, আমি তোমাকে আমার তরিকতের সবক দিতে পারি, তুমি কিছুদিন আমার খেদমত করো, কিছুদিন আমার খেদমত করো। আমার গরিব নওয়াজ যখন হযরত উসমানে গরবানির খেদমত করতে লাগলেন, আমার গরিব নওয়াজ যখন খেদমতের মধ্যে নিয়োজিত ছিলেন, উসমানে গরবানির দরবারের মধ্যে একজন মহিলা আসলো। কে আসলো? একজন মহিলা। হযরতে উসমানে গরবানির দরবারে এসে বলল, হুজুর, আমার স্বামী বলছে আমাকে তালাক দিয়ে দিবে, কারণ আমার কাছে সন্তান হচ্ছে না। আমার স্বামী আমাকে প্রতিজ্ঞা করেছে, আমার স্বামী আমাকে কথা দিয়েছে, যদি আমার কাছে সন্তান না হয় আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। হুজুর, আপনি একটা কিছু করুন, আল্লাহ যাতে আপনার ওসিলায় হলেও আমাকে একটা সন্তান দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কশফকুলা থাকে, আমরা দেখি দু চোখ দিয়ে, আল্লাহর ওলিরা দেখে অন্তরের চোখ দিয়ে, আল্লাহর ওলিরা দেখে অন্তরের চোখ দিয়ে। হযরতে উসমানে গরবানি অন্তরের চোখ দিয়ে দেখলেন ওই মহিলার তকদীরের মধ্যে সন্তান নাই। ওই মহিলাকে বললেন, হে মহিলা, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো না, কারণ আল্লাহ তোমার তকদীরের মধ্যে সন্তান রাখে নাই। কারণ আমি যদি তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করি, কারণ আমি তোমার তকদীর দেখেছি, আল্লাহ তোমার তকদীরের মধ্যে সন্তান রাখে নাই। আমি যদি তোমার জন্য দোয়া করি, এমনও তো হতে পারে আমি আল্লাহর বিরুদ্ধে করছি। সুবহানাল্লাহ। হযরত উসমানে গরবানি উনি ওই মহিলার জন্য দোয়া করলেন না। ওই মহিলা কান্না করে করে চলে যাচ্ছে। আমার গরিব নওয়াজ উসমানে গরবানির কাপড় পরিষ্কার করছেন পুকুরের ঘাটের মধ্যে বসে। ওই মহিলা যখন কান্না করে করে চলে যাচ্ছেন,
ওই মহিলাকে গরিব নওয়াজ জিজ্ঞেস করলো, হে মহিলা, তুমি তো আসার সময় বারাক্রান্ত হৃদয় নিয়ে, তুমি তো আসার সময় মুখ কালো করে, তোমার মুখের মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন অবস্থা নিয়ে তুমি আমার পীরের দরবারে এসেছ। কিন্তু আমার পীরের দরবার তো এমন দরবার, যেই দরবার থেকে আল্লাহ কাউকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। তুমি আমার পীরের দরবারে এসেছ, তুমি তো হাসি মুখে যাওয়ার কথা, কিন্তু তুমি যাচ্ছ কান্না করে করে। তোমার এই অবস্থা কেন হয়েছে? বললেন, হে হুজুরের খাদেম, শুনুন, আমি আপনার হুজুরের কাছে এসেছি আল্লাহ যাতে আমাকে একটা পুত্র সন্তান দেয়। আপনার হুজুর বলল আমার তকদীরের মধ্যে সন্তান নাই, তাই আমি কান্না করে করে চলে যাচ্ছি। হযরতে উসমান গরওয়ানি যখন এই কথাগুলো মহিলাকে বললেন, ওই মহিলা এই কথাগুলো আমার হুজুর হযরতে গরিব নওয়াজের কাছে গিয়ে বললেন। গরিব নওয়াজের কাছে গিয়ে যখন বললেন, গরিব নওয়াজ বললেন, হে মহিলা শুনো, আল্লাহ তোমাকে সন্তান দিবে। আল্লাহ তোমাকে, পীর বলল তোমার তকদীরের মধ্যে সন্তান নাই। হযরতে উসমান গরওয়ানি বললেন, আল্লাহ তোমাকে সন্তান দিবেন না। গরিব নওয়াজ বললেন, হে মহিলা শুনো, তুমি যদি একটা কথা বলতে পারো তাহলে আল্লাহ তোমাকে সন্তান দিবে। বললে, আমি যদি একটা কথা বলার পরে, একটা কথা বলার কারণে যদি আল্লাহ আমাকে সন্তান দেয়, তাহলে আমি একটা কথা নয় 1000 কথা বলতে পর্যন্ত রাজি। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ বললেন, তুমি গিয়ে বলবা আমার হুজুরকে, হুজুর আমার তকদীরে নাই, এজন্য এসেছি। তকদীরে থাকলে তো আর আপনার দরবারে আসতে হতো না, কারণ আল্লাহর দরবারে মানুষ যায় তকদীর ছাড়া। আল্লাহ তকদীর পরিবর্তন করে দেয় আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার কারণে। সুবহানাল্লাহ। তুমি গিয়ে হুজুরকে বললা, হুজুর যদি আমার তকদীরে থাকতো আমি তো আপনার দরবারে আসতাম না। আল্লাহ আমার তকদীরে সন্তান রাখে নাই, তাই আমি আপনার দরবারে এসেছি। হযরতে গরিব নওয়াজের এই কথা শোনার পর যখন ওই মহিলা আমার হুজুরে গৌসে হযরতে উসমান গরওয়ানিকে গিয়ে বললেন, হুজুর আমি তো আপনার কদমে এসেছি আমার তকদীরে সন্তান না থাকার কারণে, তকদীরে থাকলে তো আপনার কাছে আসতাম না। হযরত উসমান গরওয়ানি মুস্কি মুস্কি হাসতে লাগলেন এবং বললেন, হে মহিলা শুনো, এই কথা কোনোদিনও তোমার হতে পারে না। সুবহানাল্লাহ। কারণ এই কথা বলার জন্য বেলায়েত লাগবে। তুমি যে আমার দরবার এসেছ, আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি তোমার তকদীরে সন্তান না থাকার কারণে, কিন্তু তুমি এমন এসে আমাকে বলছো তোমার তকদীরে থাকলে তুমি আমার দরবারে আসতে না। আমার তকদীর পরিবর্তন করার জন্য আমি গরিব নওয়াজের হয়ে আপনার দরবারে এসেছি। এখন বললো, তুমি বলো তোমাকে এই কথা কে শিখিয়ে দিয়েছে? বলছে, আমাকে এই কথা শিখিয়ে দিয়েছে আপনার যে একজন খাদেম আপনার কাপড় পরিষ্কার করছে, ওই ছেলেটা। সুবহানাল্লাহ। যখন উসমান গরওয়ানি গরিব নওয়াজের এই কথা শুনলেন, গরিব নওয়াজের এই কথা শোনার পর আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন। আল্লাহ তুমি তো আমাদেরকে কবুল করেছ, তুমি বলেছ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তুমিও তাদের হয়ে যাও। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহও তাদের হয়ে যায়। আল্লাহ এই মহিলা তো আমার দরবারে সন্তান চাইতে এসেছে, আল্লাহ ওনার তো তকদীরের মধ্যে সন্তান নাই, আল্লাহ তুমি এই মহিলার তকদীর পরিবর্তন করে দাও, এই মহিলাকে একটা সন্তান দাও। সুবহানাল্লাহ। এখন দেখুন আমার উসমান গরওয়ানি যখন আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ বলেন, হে উসমান গরওয়ানি, গায়েবী ভাবে আওয়াজ আসলো, হে উসমান গরওয়ানি, আমি তোমার দোয়া আজ কবুল করব না, কারণ তোমার চোখ গিয়েছে আমার তকদীর পর্যন্ত। কিন্তু দেখো আমার গরিব নওয়াজ, আমার মুঈনুদ্দিন চিশতির আজমিরির তকদীর গিয়েছে আমার কুদরত পর্যন্ত। সুবহানাল্লাহ। যে আল্লাহ তকদীর লিখে এই আল্লাহ তকদীর পরিবর্তন করতে,
যিনি আল্লাহ তকদির লিখে উনি চাইলে পরিবর্তন করতে পারে না? আল্লাহ হায়াত লিখিয়েছে ফেরেশতার মাধ্যমে, আল্লাহ চাইলে হায়াত বাড়াইতে পারবে। আল্লাহ মৃত্যু লিখে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ যদি চায় মৃত্যু পরিবর্তন করতে পারবে। আল্লাহ সূর্য তুলছেন ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ চাইলে সূর্য নাও তুলতে পারে। এগুলা হচ্ছে আল্লাহর কুদরত। কিন্তু সিস্টেম হচ্ছে সূর্য উঠবে। সিস্টেম কি? সূর্য উঠবে। কিন্তু হে মহিলা, আমি তোমার জন্য আল্লাহর দরবারে যখন দোয়া করেছি, উসমান গারওয়ানি যখন ওই মহিলার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে উসমান গারওয়ানি, তুমি যদিও আমার কাছে কবুল হয়েছ, যদিও তোমাকে আমি আমার ওলি বলেছি, কিন্তু আমি তোমার দোয়া আজকে কবুল করব না। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আশেক মাশুকের কাহিনী। কি বললেন? আমি তোমার দোয়া আজকে কবুল করব। এখন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করছেন না কেন? আপনি যদি আমার দোয়া কবুল না করেন, আমি তো ওই মহিলার কাছে লাঞ্ছিত হয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসলো যে মুঈনুদ্দিনের নজর তকদির নাই, আমার কুদরত পর্যন্ত গিয়েছে। যে মুঈনুদ্দিন বলেছে যে আল্লাহ তকদির লিখে সে আল্লাহ তকদির পরিবর্তন করতে পারে, আমি আজ ওই মুঈনুদ্দিন সৃষ্টি আমার গরিব নওয়াজ যদি দোয়া করে, আমি তোমাকে ওই মহিলাকে সন্তান দেব। সুবহানাল্লাহ। হযরত উসমান গারওয়ানি মুঈনুদ্দিন সৃষ্টিকে ডাকলেন, বললেন, হে বাবা, দেখো তুমি আমার পক্ষ হয়ে এই মহিলার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই মহিলাকে সন্তান দিবে। সুবহানাল্লাহ। দরুদ পড়ো, সালাতু নিয়া। হযরত উসমান গারওয়ানির খাদেম ছিলেন তখন। আমার গরিব নওয়াজ যখন আল্লাহর কাছে দোয়া করলেন, কিছুদিন পর আল্লাহ ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান দিলেন। সুবহানাল্লাহ। এখন দেখুন মুঈনুদ্দিন সৃষ্টি উনি হচ্ছে গরিব নওয়াজ হয়েছেন কিভাবে? ওনাকে গরিব ছিলেন, এবং গরিব মানে টাকা পয়সা ছাড়া গরিব না, ইমানের গরিব। হিন্দুস্তান কিসের গরিব ছিল? ইমানের গরিব ছিল। সেজন্য ওনাকে গরিব নওয়াজ বলা হয়। এখানে সম্পদের অভাব ছিল না, ভারত উপমহাদেশে ইমানের অভাব ছিল। উনি এসে ইমানের আলো প্রজ্বলিত করেছেন বিদায়, তাই ওখানে আল্লাহ ওনাকে গরিব নওয়াজ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখুন উনি আমার রসুলের কদম মুবারকের মধ্যে গেলেন পীরের অনুমতি নিয়ে। আমার রসুল মুকদ্দাসের হাদিস যখন আমার গরিব নওয়াজ বর্ণনা করতেন, হায় হায়, যখন গরিব নওয়াজ আমার রসুলের হাদিসে মুকদ্দাসা বর্ণনা করতেন, আমার রসুলের কায়নাতের কদম মুবারকের মধ্যে বসে বসে যখন হাদিসে মুকদ্দাসার তেলাওয়াত করতেন, ওনার চোখ থেকে পানি টপ টপ করে পড়তো। সুবহানাল্লাহ। দেখুন কিছু কিছু মানুষ আছে নবীর শানে বেয়াদবি করবে। নবীর শানে একটা কথা মনে রাখবেন, নবী হচ্ছে ঈমান। নবী কি? কথা বলেন না একটু। নবী ঈমানের দরজা খুলে নবীর মাধ্যমে। যেমন আমরা যদি একটু আলোকপাত করি, আল্লাহ হযরত জিবরাইলের মাধ্যমে আমার রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছেন। মেরাজে নিয়ে যাওয়ার পর যখন বললেন, আসমানের দরওয়াজা বন্ধ ছিল, আসমানের দরওয়াজা খোলা ছিল না। আমার রাসূলের কায়নাতের পক্ষ হয়ে জিবরাইল যখন বললেন, হে আসমানবাসী, আসমানের দরজা খুলে দাও, আমার সাথে যিনি এসেছে উনি হচ্ছে দুনো জাহানের সরদার। সুবহানাল্লাহ। যেই নবীর কথা বলার কারণে আসমানের দরওয়াজা খুলে যায়, যেই নবীর কথা বলার কারণে ঈমানের দরজা খুলে। কারণ আপনি যদি সারা জীবন বলেন আমি আল্লাহ মানি, ঈমানের দরজা খুলবে। আর ঈমানের দরজা কখন খুলবে? যখন আপনি বলবেন আমি রাসূলও মানি, আমি রাসূলও। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুবাক্কিরুহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনাকে শাহেদ বানিয়েছি, আমি আপনাকে পাঠিয়েছি কেন জানেন? আমি যখন কাল কিয়ামতের ময়দান সংগঠিত করব, কিয়ামতের ময়দান সংগঠিত করার পর যখন আমার বান্দারা বলবে আল্লাহ আমি এই কাজ করেছি, আপনার ফেরেশতারা এটা লিখে নেয়, আমি এটা করেছি, আপনার ফেরেশতারা এটা লিখে নেয়। যখন আমার বান্দারা যখন এভাবে শিকায়ত করতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে শাহেদ এজন্য বানিয়েছি, কাল কিয়ামতের ময়দানে আপনি রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আপনার বান্দা এটা করেছে, ফেরেশতা এটা লিখেছে, এই গুনাহ করেছে তাই লিখেছে, এই ভালো কাজটা করেছে ফেরেশতা এই জন্য লিখেছে। সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরাও, আমার রাসূল দুনিয়াতে আসার একটাই লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা, মানুষকে আল্লাহ কি জিনিস এটা বুঝিয়ে দেওয়া, জান্নাত জাহান্নাম চিনিয়ে দেওয়া। ওয়া নাযীরা, এবং জাহান্নাম থেকে যে বাঁচতে হবে, জাহান্নাম ভয়ানক হয়, জাহান্নাম আযাবের জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা, এই বিষয়গুলো মানুষকে বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি ঈমানদার হতে চাও, লিতুমিনু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর ঈমান আনো। তাহলে বোঝা যায় ঈমানদার হওয়ার জন্য প্রথমে কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর। বলেন না কার উপর? আল্লাহর উপর। তারপর কার উপর? রাসূলের উপর। শুধু রাসূলের উপর ঈমান আনলে হবে না, আল্লাহ আরো বাড়িয়ে বলছেন ওয়া তুআজ্জিরু, আমার রাসূলের উপর ঈমান আনার পর আমার রাসূলকে সম্মান করো, আমার রাসূলকে সম্মান করো। ওয়া তুবাক্কিরু, সম্মান করার মতো করো। আমার রাসূলকে সাধারণ মানুষ মনে করিও না, দেখতে শুনতে তোমাদের মতো হলেও আমার রাসূলকে স্বাভাবিক মনে করিও না। তোমরা যেভাবে কাটছে পিটছে দেখছো, আমার রাসূল যদিও তোমাদের মতো কাটছে পিটছে ঘুরছে, এভাবে দেখলেও আমার রাসূলকে সাধারণ মনে করিও না। প্রথমে আমি আল্লাহর উপর ঈমান আনো, ঈমান আনার পর আমার রাসূলের উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনার পর আমার রাসূলকে সম্মান করো, সম্মান করার পর ওয়া তুসাব্বিহু, তারপর কি করো? নামাজ পড়ো। তারপর তাইলে রাসূলের সম্মান বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। কোরআন বলছে, কোরআন সূরা ফাতহার মধ্যে আল্লাহ প্রথমে বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথমে রাসূলের উপর ঈমান আনো, তারপর রাসূলকে সম্মান করো, রাসূলের সম্মানকে নিজের চাইতে বেশি গুরুত্ব দাও, তারপর নামাজ পড়ো, তারপর আমি আল্লাহ ওই নামাজকে কবুল করব। সুবহানাল্লাহ। দুরূদ পড়ুন, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ছিলাম আমার গরিব নামাজ যখন আমার রাসূলের হাদিসে মুকদ্দাসে তেলাওয়াত করতেন, ওনার চোখ দিয়ে টপ টপ করে করে পানি পড়তো। হায় হায়, আমি তো আমার রাসূলকে কখনো স্বচক্ষে দেখি নাই। আমার রাসূল পাকের হাদিস যখন আমি মুঈনুদ্দিন চিশতি তেলাওয়াত করি, আমার মনে হয় আমি আমার রাসূলের সাথে সশরীরে কথা বলছি। সুবহানাল্লাহ। একদিন দুই দিন এভাবে যেতে যেতে আমার রাসূলের হাদিসে মুকদ্দাসা, আমার রাসূলের কদম মুবারকের মধ্যে বসে বসে যখন হযরত হুজুর গৌসে আজম তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে একদিন দুই দিন, এক মাস দুই মাস পর আমার রাসূলের রওজা থেকে আওয়াজ আসলো, হে মুঈনুদ্দিন শুনো, আমি তো তোমাকে এখানের জন্য নির্বাচন করি নাই, আমি তোমাকে এখানের জন্য নির্বাচন করি। এখন দেখুন আমার রাসূলের হাদিসে মুকদ্দাসের তেলাওয়াত করতে করতে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে মুঈনুদ্দিন, আমি তো তোমাকে হিন্দের জন্য, আমি তো তোমাকে উপমহাদেশের জন্য নির্বাচন করেছি, তুমি উপমহাদেশ চলে যাও। সুবহানাল্লাহ।
एक शरह वद्दुहा आमत जमाल रूयतू नुक्ताए वल्लैल वस्फे जुल्फे अंबर बुयतू सलातुनिया। আমার রাসূল বললেন, হে মুঈনুদ্দিন চিশতি, আমি তোমাকে হিন্দের জন্য নির্বাচন করেছি, তুমি উপমহাদেশে গিয়ে আমার ইসলাম প্রচার করো। গরিব নওয়াজ আমার রাসূলের সাথে কথা বলতে লাগলেন কশফের মাধ্যমে। বললে, হুজুর, আপনি আমাকে হিন্দুস্তানের জন্য নির্বাচন করেছেন, এটা কথা কিন্তু ঠিক, কিন্তু হুজুর আমি তো হিন্দুস্তান চিনি না, আমি তো ভারত কোন দিক দিয়ে যায় জানি না। আমার রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এই রাস্তা দিয়ে তুমি হিন্দুস্তান চলে যাও, তুমি ওখানে গিয়ে আমার আল্লাহর আনিত বিধানকে প্রচার করো, রাসূলের সুন্নতে মুস্তাফার চর্চা করো। সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ যখন হিন্দের মধ্যে আসলেন, উনার সাথে উনি মাত্র 20 জন মুসলমান নিয়ে আসলেন। কয়জন? দেখুন, আমার গরিব নওয়াজ যখন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আমাদের মাঝে চলে এসেছেন আমাদের বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম কাদেরী, যার জন্য আমি আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখেছি। চলে এসেছে, আমাকে আরো 2 জায়গায় যাইতে হবে, এখান থেকে আবার এখানে আসতে হবে। দেখুন, আমার রাসূল বললেন, হে গরিব নওয়াজ, আমি তোমাকে হিন্দের জন্য নির্বাচন করেছি, তুমি হিন্দুস্তানের মধ্যে চলে যাও, কারণ যেখানে ইসলামের কথা বলে এরকম মানুষ থাকে, ইসলাম প্রিয় মানুষ থাকে, ওখানে ইসলামের কথা বলা সহজ। যেখানে ইসলামের মানুষ নাই, যেখানে ইসলাম কি জিনিস মানুষ চিনে না, ওখানে ইসলামের কথা বলা খুবই কঠিন। আমার রাসূল যখন গরিব নওয়াজকে বললেন, হে মুঈনুদ্দিন চিশতি, তুমি আমার এই হেরামের মধ্যে বসে বসে হাদিস তেলাওয়াত করিও না, তুমি হিন্দের মধ্যে চলে যাও, আমি তো তোমাকে হিন্দের জন্য নির্বাচন করেছি। আমার রাসূল ইশারা করে দেখিয়ে দিলেন, তুমি হিন্দ এদিকে যাও। এখানে যাওয়ার পর একজন আল্লাহর ওলি আছে, হযরতে দাতা গঞ্জে বখশ ফৈজা আলম লাহোরি, তুমি প্রথমে উনার কদম মুবারকের মধ্যে গিয়ে উনার সাথে কথা বলবা। তুমি যখন উনার সাথে গিয়ে কাশফের মাধ্যমে কথা বলবা, উনার পক্ষ থেকে যে জবাব আসবে, উনি তোমাকে যেখানে স্থান করতে বলবে, তুমি মুঈনুদ্দিন চিশতি সেখানে স্থান করবা। সুবহানাল্লাহ। হযরতে গরিব নওয়াজ আমার হুজুর হযরতে দাতা গঞ্জে বখশের সাথে আলোচনা করলেন কাশফের মাধ্যমে। বললেন, হে মুঈনুদ্দিন চিশতি, তুমি আজমিরে চলে যাও। সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন চিশতি আজমিরে আসার পর তলোয়ার দিয়ে নয়, আমার রাসূলের উসওয়াত দেখিয়ে, আমার রাসূলের উসওয়ায়ে হাসানা দেখিয়ে, আমার রাসূলের যে স্বভাব চরিত্র, এগুলো মানুষকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে আমার গরিব নওয়াজ যখন দুনিয়া থেকে যাচ্ছে, যে গরিব নওয়াজ আসার সময় 20 জন মানুষ নিয়ে এসেছে, ওই গরিব নওয়াজ দুনিয়া থেকে যাওয়ার সময় 90,000 মুসলমান করেছে। সুবহানাল্লাহ। তাই বললেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ঈমান আনার পর আল্লাহর ঈমানের উপর, আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থাকবে, তাদের কোনো ভয় থাকবে। তাই গরিব নওয়াজের কোনো ভয়
নাই। গরিব নামাজের যদি ভয় না থাকে, গরিব নামাজকে যারা অন্তর থেকে মানে, গরিব নামাজ যে পথ দেখিয়েছে, গরিব নামাজ যে পথে হাঁটার জন্য উনার মুরিদানকে বলেছে, সেই পথে যদি কোনো ব্যক্তি হাঁটে, ওই ব্যক্তিরও কোনো ভয় থাকবে, ওই ব্যক্তিও জান্নাতে যাবে, গরিব নামাজের সাথে সাথে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।